আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের শেয়ার করব আমি সারাদিন যে কাজকর্মগুলো করে থাকি আপনাদের সাথে, সেটা আমি শেয়ার করব। প্রথমে আমি আজকে ছাগলের একটা ট্রিটমেন্ট দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই মূলত ছাগলের সমস্যা হচ্ছে বুলেট নীল, এটা পেট ফাঁপা রোগ এবং প্রস্রাব পায়খানা হয় নাই, যেহেতু আমি এখানে প্রস্রাবের নালীটা পরিষ্কার করে দিচ্ছি। কারণ যেহেতু খাসি ছাগল অনেক বা আপনার ধাড়ি ছাগলের কাছে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু প্যানিসের ইনফেকশন হতে পারে, সমস্যা হতে পারে, এবং কাঁঠালের পাতা বিভিন্ন পাতা খাওয়ার কারণে কিন্তু আপনারা প্রস্রাবে আপনারা পাথর জমা হতে পারে। সেই জন্য আমি ওয়াশ করে দিলাম। এরপরে আমি ট্রিটমেন্ট দিচ্ছি এবং ট্রিটমেন্টটা দেওয়ার পরে অবশ্যই আশা করি ছাগলটা ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাতে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং কোথা থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন। তো আমি এখানে চিকিৎসা দিচ্ছি যাতে করে আমাকে পরবর্তী না আসা লাগে, এবং পরিপূর্ণ একটা ট্রিটমেন্ট দিয়ে, সুন্দর একটা ট্রিটমেন্ট দিয়ে দিলাম, এবং সাথে আমি কিছু ঔষধ অবশ্যই খামারিকে দিয়ে যাব। তো আসলে গবাদি পশু পাখির কাছে আমরা যে সময়টা ব্যয় করে থাকি সারাদিন, এই পশু পাখি নিয়ে ব্যস্ত, এবং এর ভেতরে কিন্তু আমাদের আশা কিছু থাকে, এবং ছেলেপেলেকে সময় দেওয়ার কারণে, এবং বিভিন্ন বাছুরের অনেক টিপ দিয়ে থাকি যে বাছুরটা কী করলে আপনি যত্ন নেবেন এবং বাছুরটি ভালো থাকবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আমি পরামর্শ দিয়ে থাকি, এবং অনেক অনলাইনে খামারি ভাইরা ফোন দিয়ে থাকে। আমি তখনই বলে থাকি রাত 9টার পরের দিন, এবং প্রজনন ক্ষেত্রেও কিন্তু অনেক সময় ব্যস্ত হয়ে থাকি, এবং বিভিন্ন ভালো ভালো বাছুরের কন্টিনিউ ভিডিও আপনার সাথে শেয়ার করে যাচ্ছি। আসলে ভালো ভালো বাছুর কীভাবে পাবেন, কোন সিমেন্ট দ্বারা পাবেন, আমি কিন্তু আপনাদের হয়ে কাজ করছি, এবং বিভিন্ন প্রকারের সিমেন্ট দ্বারা জাত উন্নয়নের কাজে আমি লক্ষ্যতে কাজ করে যাচ্ছি, এবং এসিআই সিমেন্টে কাজ করছি। আপনারা অবশ্যই অবগত আছেন। এই খামারকে যেমন অনেক কিছু বলা লাগে যে আপনার গাভী ফিজিয়ান আপনি কেন সাইওয়াল দিবেন, আপনার সাইওয়াল গাভী কেন ফিজিয়ান দিবেন। এই ক্ষেত্রে কিন্তু খামারিকে বুঝে সুন্দর করে একটা দিক নির্দেশনা দিয়ে তারপরে কিন্তু আমি খামারিকে জাত উন্নয়নে কাজ করে যাচ্ছি। সেই ক্ষেত্রে আপনারা সচেতন থাকবেন এবং অন্যকে সচেতন করা অবশ্যই সুযোগ করে দিবেন। আসলে আমাদেরও পরিবার আছে, সেই ক্ষেত্রে কিন্তু ফাঁকে ফুঁকে একটু আমাদের পরিবারকে সময় দিয়ে থাকি। দেখতে পাচ্ছেন আমার ছোটো ছেলে আব্রাহিম আহমদ ফারহান, আপনার এনার জন্য দোয়া করবেন। উনি মাদ্রাসায় পড়তেছে, শ্রেণী কয়ে, শিশু থেকে এবার কয়ে উঠছে, এবং ভালো একটি রেজাল্ট করছে প্রত্যেকটা সাবজেক্টে প্রায়। আপনার 96-98 পেয়েছে, এতে আমি অনেক খুশি, আমার ছেলেও খুশি। সেই খুশিতে ছেলেকে আমি অবশ্যই একটা গিফট করেছি, এবং 7 মার্ক কম না পারলে প্রতিটা 100 তুলতো। এবার বলছি তুমি যদি 100 মার্ক প্রতিটায় তোলো অবশ্যই তোমাকে আমি একটা ভালো বড় অঙ্কের একটা গিফট দেবো। তো আপনারা সকলে দোয়া করবেন আমার ছেলেটা জেনে ভালো মানের একটি আলেম হতে পারে, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই দোয়া করবেন। সেই ক্ষেত্রে আমি আপনাদের সাথে আসলে আমার ছেলেটাকে এই একটা মন্তব্য শেয়ার করলাম। এই জায়গাটা হচ্ছে আমার ফার্মাসির ভেতরে তোলা। তো ভিডিওটি কেমন লাগলো, আমার ছেলেকে কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। তাকে হাফেজ প্রথমে দেবো, আলেমে দেবো, আমি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, অবশ্যই আমাকে বলবেন। তো বিভিন্ন খামারে কিন্তু আবার ওষুধের টিপস দেওয়া লাগে, ওষুধগুলো অনেক খামারিকে আমি পুষিয়ে দিয়ে থাকি, তারপরে আবার বলি যে এই নিয়মে খাওয়াবেন। অনেক খামারে দেখাচ্ছে হলার করে খাওয়াতে পারে না, হলার করে খাওয়ালে কিন্তু আপনার অনেক সময় শ্বাস নিতে গেলে অনেক গাভী ছাগল এবং অনেক কিছু মেরে ফেলে। তার ভিতরে এর ভেতরে কিন্তু আমরা একটু বিনোদন নেওয়ার জন্য যাই। যেমন আপনারা ঝিনিতায়ও ভ্যালি পার্কে একটা অনুষ্ঠান ছিল এসআই, সেখানে আমি যোগদান করেছিলাম, একটু এনজয় করলাম। এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের রাত্রে নাইট ডিউটি করা লাগে, যেমন একটি ডেলিভারি করেছিলাম প্রতিবন্ধী, এবং আরেকটা ডেলিভারি দেখতে পাচ্ছেন। এটা আপনার সুস্থ সবল মাশাআল্লাহ। আসলে 1 বছরের ফসল ভালো না হলে অবশ্যই খামারে ক্ষতিগ্রস্ত হয়, এবং এই যে প্রতিবন্ধী বাচ্চাকে ডেলিভারি করার সময় অনেক কিন্তু ব্লিডিং হয়েছিল, দেখতে পাচ্ছেন, অনেক একটা দুঃখজনক বিষয়। আসলে তারপরও আমরা ধর্মীয় কিছু অনুষ্ঠানে যাই এবং বিভিন্ন প্রোগ্রামে অনেক ডাকাডাকি করা যায়। তারপরে মাসানের আড্ডাটা বেশ ভালোই, দেখতে পাচ্ছেন এক দাদা ঘুমাচ্ছে, এবং কিছু কিছু সময় আমরা ক্যারামও খেলি এবং আড্ডাও দিই, রাত্রে আড্ডাও দিই বলতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে প্রথমে এখানে শেষ করলাম।